আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে এই সুন্দর গলার ডিজাইনটা কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে 4 ইঞ্চি চওড়া এবং 7.5 ইঞ্চি লম্বা একটা পেপার পেস্টিং নিয়েছি। পেস্টিংটা 2 ভাঁজ করে রাখা আছে। এখন এখান থেকে 3 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি গলার জন্য। আপনারা চাইলে 2.5 ইঞ্চিতেও রাখতে পারেন এবং লম্বাতে নিচ্ছি 6.5 ইঞ্চি। এরপর এটাকে একটা বক্স শেপ করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু গলার লম্বা কম বা বেশি করে নিতে পারেন, তবে আমি এখানে পারফেক্ট একটা মেজারমেন্টে দেখিয়েছি। এখন নিচের দিক থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম ডিজাইনটা করার জন্য। এরপর এখান থেকে আবার 3.5 ইঞ্চিতে আরো একটা মার্কিং করে এভাবে করে বাইরের দিক থেকে একটু হালকা করে শেপ করে দিচ্ছি গলার ডিজাইন অনুযায়ী। এখন এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে তারপর রাউন্ড করে দুইটা শেপ করে দিলাম। তো এখানে আমি ফার্স্টে হালকা করে দাগ দিয়ে নিয়েছি, এরপর ফাইনাল যখন দাগটা দিচ্ছি তখন কিন্তু গাঢ় করে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু গলার ডিজাইনটা আমার ড্রয়িং করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সাইড থেকে মার্জিনের জন্য অল্প একটু রেখে তারপর দাগ দিয়ে নিলাম এবং সেই দাগ অনুযায়ী কিন্তু পেপার পেস্টিংটা কেটে নিলাম। আর যেভাবে ডিজাইনটা ড্রয়িং করেছি ঠিক সেভাবে কিন্তু এখন কেটে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যান্ডেই ড্রয়িং করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রি হ্যান্ডে সুন্দর করে ড্রয়িং করে ফেলবেন। এই যে গলাটা কাটিং করার পর এরকম হয়েছে। এরপর একটা কাপড়ে আমি আয়রন করে নিয়েছি। তারপর হচ্ছে সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে একটা সেলাই করে নিচ্ছি। সাইডে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেই কিন্তু গলার কাপড় এক্সট্রা গুলাকে কাটিং করে দিয়েছি। এই যে সাইড থেকে 1/2 ইঞ্চি মুড়িয়ে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে ভাঁজ করে মাঝখান দিয়ে একটা চিহ্ন করে নিলাম গলাটা লাগিয়ে নেওয়ার সুবিধার্থে। এখন যে জামাতে লাগাবো গলাটা সেই জামায় কিন্তু আমি চিহ্ন করে নিয়েছি আগেই। সেই চিহ্ন অনুযায়ী গলার পেপার পেস্টিংটা এভাবে রেখে আমি হচ্ছে সুই পিন দিয়ে আটকে নিচ্ছি। এতে করে সেলাই করার সময় এই গলার অংশটা আর নড়াচড়া করবে না এবং খুব সহজে সুন্দর করে সেলাই করে নেওয়া যাবে। এই যে আমি লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে ডিজাইন অনুযায়ী তারপর সেলাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেপার পেস্টিং এর উপরে সেলাইটা উঠানো যাবে না, পেপার পেস্টিং এর একদম সাইড থেকে সেলাইটা করে নিতে হবে। আমি এখানে আস্তে আস্তে সুইটা উপরের দিকে উঠিয়ে তারপর সেলাইটা করেছি যাতে ডিজাইনগুলো পারফেক্ট ভাবে আসে। আপনারা নতুনরা কিন্তু অবশ্যই এভাবে আস্তে আস্তে সেলাই করবেন। এখানে প্রত্যেকটা কর্নার কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করতে হবে। সেলাইটা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটাও সুন্দর হবে না। এজন্য অবশ্যই সুন্দর করে তারপর আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পিনগুলা খুলে নিচ্ছি এবং সাইড থেকে এক্সট্রা যে কাপড়গুলা রয়েছে সেগুলা কাটিং করে নিচ্ছি। আর অল্প একটু কাপড় রেখেছি, 1/2 ইঞ্চিরও কিন্তু কম পরিমাণ। বেশি পরিমাণ কাপড় রাখলে কিন্তু উল্টে নেওয়ার পর ফিনিশিং ভালো আসে না। এরপর যে কর্নারগুলা রয়েছে এবং রাউন্ডের অংশগুলা রয়েছে সেখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। আর কাট লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যেন সেলাইটা কেটে না যায়, তাহলে কিন্তু গলাটা খুলে যাবে। আর এই যে সবগুলো অংশই কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু কাট লাগিয়ে নিতে হবে। এরপর এটাকে সুন্দর করে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর আপনারা চাইলে এ পর্যায়ে একটা আয়রন করে নিতে পারেন, তবে এখন আমি সাইড থেকে 1 সুতা পরিমাণ জায়গা রেখে একটা সেলাই করে নিব, চাপ সেলাই। চাপ সেলাই করলে গলার ফিনিশিং অনেক বেশি ভালো আসে এবং অনেকদিন কিন্তু টেকসইও হয়। এই ধরনের গলার ডিজাইনে যদি চাপ সেলাইগুলা না দেওয়া হয় তাহলে কিন্তু ডিজাইনের অংশ থেকে অনেক সময় দেখা যায় কি কাপড়টা খুলে যায়, কারণ ভেতরের দিকে যেহেতু ছোট ছোট কাট লাগিয়েছি ওগুলো কিন্তু কয়েকদিন পরে খুলে চলে আসে। এই কারণে অবশ্যই একটা চাপ সেলাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেকদিন খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি ঘুরিয়ে আমার যে ডিজাইনটা তৈরি করেছি সেই ডিজাইন অনুযায়ী চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম অনেকগুলা ডিজাইন কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম হয়েছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।